জন্য আমার বুজুর্গণ হযরতে মূসা আলাইহিস সালামে জানাইলা, হে কারুন, যদি তোমার মাল জমিনের মধ্যে হালাল বানাইতে চাও তাহলে জমিনের মধ্যে এই মালের যাকাত তুমি আদায় করিলাও। আমরা মালের যাকাত আদায় করিনি সাব বল জি মাথইন না আমার বুজুর্গণ। মাল ইসলামের বুনিয়াদ হইল পাঁচটা: কলিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই পাঁচটা হইল আমাদের জন্য ফরজ নানি। এই পাঁচটারে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কোনো মানুষের জন্য পাঁচটা হইল ফরজ, আর কিছু কিছু মানুষ আছে তাদের জন্য তিনটা হইল ফরজ। কলিমা যেটা আছে আমার জন্য ফরজ, আমার এই বাবাজির জন্য ফরজ, মসজিদের ইমাম সাহেবের জন্য ফরজ। আপনারা যারা আছেন তাদের জন্য কলিমা পড়া ফরজ নানি। অবশ্যই আর ইঞ্জিনিয়ার, এডভোকেট যারা আছেন, প্রিন্সিপাল যারা আছেন, মন্ত্রী, মিনিস্টার, মুসলমান যারা, ওলি আল্লাহ যারা আছেন, প্রত্যেকের জন্য কলিমাটা হইল আমাদের জন্য ফরজ। নামাজ যেটা হইল আমাদের জন্য ফরজ, আমার উপর নামাজ ফরজ। ধনী গরিব সমস্ত ঠেলালা যাই না সইন, টুকটুকি আল্লাহ যাই না সইন, তানো নমাজ হইল সমান ফরজ নানি। কলিমা, নমাজ এবং রোজা, রোজা যেটা আছে সেই রোজাটা হইল আমাদের জন্য ফরজ, সবার জন্য সমানভাবে ফরজ। কিন্তু হজ এবং যাকাত যে কোনো মানুষের জন্য ফরজ হয় না। যদি মালে নিসাবর মালিক হয়ে যায় তাহলে জমিনও তোমার যাকাত দেওয়া লাগবো, তুমি হজও যাওয়া লাগবো। আর যদি বন্দা তুমি গরিব, তোমার এই পরিমাণ যদি মালে নিসাব হয় না তাহলে জমিনও তোমার মাল, তোমার মালের যাকাত দেওয়া লাগবে না। যাকাতের মাসলা হইল 15 বছর ঘুরি আইতো, 1 বছর হইতো, বছর হওয়ার পরে জমিনও যাকাত দিতে হয়। এই বছর আপনি রোজা মাস জমিনের মধ্যে তিন মিসকিনরে গরিব মানুষরে আপনি যাকাত দিছেন নানি। আগামী বছর যদি হও বলে রোজারি না বখরাই দইতো না, এই বছর খুনি তো দিছ বখরাই দো, আগামী বছর হও রোজারি তো দিলাই হইতো না। কারণ রোজারিদর 2.5 মাস বাদে বখরাই নানি, 2.5 মাস আগে দিলাইলে আপনার বছরের হিসাব 15 বছর ফুরিব নি চাবক ফুরিত নয়, 15 বছর হইত। বকরাইদর সময় তোমার রিল মারিয়া খরচ খাটাইয়া অবশিষ্ট যে টাকা রইব, বন্দা তুমি টাকারে 40 ভাগ করে লাইবাই। এই 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার নাম হইল যাকাত। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। আমি এখানে সঠিকভাবে মায়ের ভাষায় হইয়া দেই বুঝবার লাগে। আপনারা মনে করেন এই বছর সারা ঋণ মারিয়া খরচ খাটাইয়া আমার টাইম মাত্র 100 টাকা রয়েছে। কত? 100 আলা তো খেয়েও নাই। উদাহরণ দেখাই আর 100 ও 100 যাকাত কত? বলে 100 টাকারে আপনি 40 টাকাত ভাগ করক, 40 টাকাত ভাগ করক, 60 দুগুনি 8 বলা না, 2 টাকা করে 40 ভাগ কর লাগে লগি 80 টাকা। আবার রইল 20 টাকা, ও 20 টাকারে আবার 40 ভাগ করক, 8 আনা করি না, 2.5 টাকা করি বাটো ফল বল না 40। ও 40 ভাগ করার বাদে 100 টাকারে মাত্র 2.5 টাকা হইল কি আপনার যাকাত। হও না সুবহানাল্লাহ। ও 2.5 টাকা যদি আপনি আল্লাহর রাস্তা এতিম মিসকিনের হক এটা দিলেইতা পারেন, আপনার 97 টাকা 8 আনা আপনার লাগে হালাল। আর যদি 2.5 টাকার মায়া ছাড়তে পারেন না, এই 2.5 টাকার কারণে আপনার 97 টাকা 8 আনা আপনার জন্য হারাম হয়ে গেছে। আমি আপনার আরে মাতি গান বুঝাইতাম পারছি নি চাবগল। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ,
তোমরা এই জমিনের মধ্যে একে অন্যর সম্পদ অন্যায়ভাবে কোনো সময় জমিনও খাইও না। কারণ আল্লাহ জমিনও তোমারে গরিব বানাইছ, গরিব হওয়ার কারণে অন্যর সম্পদ তুমি আনিয়া গ্রাস করা তোমার জন্য যাইজ নাই। বাইরে বাইর হক জমিনও খাওয়া যাইজ নাই। ও জানিয়া মারিয়া বাইরের সম্পদ থেকে খাইবাই, সেটা হইল তোমার জন্য হারাম। সেটা কি? সেটা হইল তোমার জন্য হারাম। তোমার ছেলের জমিনও খাওয়াই ভাই, সেটা হইল তোমার জন্য হারাম। এর কারণে আমার বুজুর্গণ, আমরা প্রায় জায়গায় যাওয়ার পরে মানুষে আমাদের কাছে আর্তনাদ করেন, মৌলানা আপনি মা বাবার বিষয়ে সামান্য ওয়াজ করিও। আমি যে জায়গার মধ্যে যাই, বৎসরের মধ্যে যত প্রোগ্রাম করি ভাইয়াই, 3 বাটর 2 বাট মা বাবার ওয়াজ করা লাগে। বাংলাদেশের জমিনেও গেলে মা বাবার ওয়াজ করা লাগে। এখন প্রায় জায়গায় কই মা বাবার ওয়াজ দিও না। মানুষে কইবা এই আর কোনটা মনে জানেন না, বুঝেছেন? এখনও আপনারা নিত্যানন্দপুর আমি করলাম, এই এলাকাত ই ওয়াজ দেখারে দরকার। কিন্তু যে আমার রুহানি মিডিয়া বাইন তাই সারা আসেন নয়, ইটা তো আইজও ছাড়িতে পারেন। আর মেঘবানি ফোড়ার বাদে, কারণ ইটা তো রিজার্ভ ব্যাংক করতে বা সিজন খুলাইতে না, সৌ সময় ছাড়ার বাদে আইদিন মিডিয়া কজন আর নইলে তো 7-8 জন আসেন নয়। এই যে 1.5-2 ঘন্টার ওয়াজ খালি আধা ঘন্টা করে ছাড়িলেও তো একজনে 4 বার না, 8 জন থাকলে 4 এটা 32, এক লগে যে 32 লোকে বাড়াইব মা বাবার ওয়াজ, ওই বামুল্লাই আর কোনটা জানে, বুঝতে কত হিসাবে করা লাগে আমরা। কিন্তু মা বাবার ওয়াজ লাগব, নমাজের ওয়াজ, মদর ওয়াজ, সুদর ওয়াজ। ও মোল্লা খারাপ পাইতে ইচ্ছা না বাবাই। আমি ধন্যবাদ দিয়া আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় জুইত করে দিবা। ও হিসাবে যে কয়দিন আগে দেখছনি সুদর অভিযান চালাইছিলা, মোল্লাই ওয়াজ করলে ফোন করে খোয়া আর কিতাবও কোনটা মিললে না। এ মোল্লারে আমারে ফোন করে কইন সাপ দোয়া করবা, বড় মসিবতে বলে কিতা বলে সুদর ওয়াজ করছিলাম। আর কি গে নাম্বার হইয়া হয় মোল্লা ইমুকা মোরার আগ পর্যন্ত আইলে সুদর ওয়াজ করবে না, নাই লুক বিলে। আচ্ছা যায় ই মোল্লা জীবনে ভাই ভাড়া মারব, 1 লাখ শুনাইলে যাইবনি, যাইতা নয়। এর কারণে এর জন্য আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন মাল যেটা আছে, মাল তুমি জমিনের মধ্যে হালাল বানাইলাও। বন্দা যদি 100 টাকার জকাত 2.5 টাকা তোমার হয়ে যায়, তাহলে 1000 টাকার জকাত কত বলে 25 টাকা লানি, 10,000 টাকার জকাত কত 1 লাখ টাকা। যদি তোমার আয় থাকে 1 লাখের জকাত হইল মাত্র 2,500 টাকা। এই 2500 বাঁচাইবার জন্য বন্দা তোমার 97,500 ধ্বংস করিও না। এই মাল যদি আল্লাহর রাস্তায় খয়রাত করিলাও, যাকাত হইল তোমার মালর ফেদা। এই গান কইলে হইবা ইটা কিতা কও মাতা সানালি মালর ফেদা। আজ আমি পাঞ্জাবি লাগাইছি, খাল বিয়ানে তৈ গো আমি ফেদা ছুটানিও লাগবো। কিতা কইতা মা তিতা জিত্রি যায়, বুঝতে পাইছ? আমি কিছু ওলা কাপড় বড় বালা ভাই বা খয়ারি খলিঞ্জা কালারের, বুঝছেন? সাদা আছে নাই না, ইটা আছে জুম্মার যাইতে লাগাইয়া যাইম। মানুষ তো জামেলালা মানুষ, গুয়া চুয়াও খাই কিবার ফিক লাগি গেলে দাগ পড়ি যাইব, বুঝছেন? আমি আমার জুম্মার যাইতে আমার লাগাই যাই। তো গোলাপি খয়ারি কালার আমি ও আগে লাগাইতাম। পাঞ্জাবি আসলো আমার 3টা, ও থোড়া বদলাইলাম। তো আমি আমার বড় ভাইয়ের হৌর বাড়ি গেলাম 2-3 বার, ওলা কাপড় লাগাইয়া বাদে উনি বাড়িতে বাইর বউ এখন মিষ্টি বাইরের কাপড় নাই। কইলাম ইচ্ছা কিতা বুঝে না, আমার বাড়ির চাতিনতে কয় কিতা তোর দেওয়ার আর পাঞ্জাবি নাই, বুঝে কিতা বুঝে তুই 1 পাঞ্জাবি লইয়া খাবার লইলেও বেড়া ইটার জকাত দেওয়া লাগবো না, মাতো না। অনলাইনতে খাবারের দাম বলে বাড়াইলে জ্বলা উছলি গেছে, বাঘর বেটা পিন্ধ না। টাইন পিন্ধি থাকিলা দেখা যায় বাঘে আশ্রাইছে উড়াতো কতকা। ইচ্ছা কোন শরীয়তে কইছে বাঘে আশ্রা কাপড়কে পিন্ধি তাই, মাথো না। এর কারণে বাহিরে জোয়ান খারাপ পারায় ও তো মুসন উঠে। আবো আমি ওয়াজও গেছি না, আমি যে আয়াত যেটা পড়েছি আয়াতে করিমা ইটা সারা হলো তোয়া, বুঝাইছো নি? এখনো অন্য বাস চলে জমাই আজ ওয়াজ লম্বা হইব।
আমি যে বাড়ি গতবার খাইছি না এই বাড়ি চা পাইছেন খানো বেজার হয়েছেন নি আপনি একবারে গুয়ামুড়ি আনি দেখবা আইজ আপনারও খানি তো আজ কিন্তু খাওয়া লাগবো তোরা দূরসই বলেন আল্লাহুম্মা আয়ো ভিতরে জায়গাও নাই আয় রে আয় মনে মনে করায় তোরা আগে গেলে তো জায়গা পাইলাম আরো থোড়া আগে দিয়া এখন করুণা নাই এখন করুণা নাই ডরাইও না তোরা আগে দিয়ে আগ্রহ কোয়া এক দুইজন মানুষের জায়গা দেও অসংখ্য মানুষ পিছনে জায়গা হইতে না আর দরুশরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে وعلى آله ইশারাতে চল রহাটে সূর্য আসে গরিয়া ডাকে শুনিয়া গাছ আসিয়া সালাম জানায় দাঁড়াইয়া আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে বন্দা জমিন তুমি হালাল খাইতে লাগবে বন্দায় জমিনও হালাল খাইবাই বন্দায় জমিনও আল্লাহ আল্লাহ করবাই বন্দার বাল্লা বইব বন্দায় আল্লাহ আল্লাহ করতে বন্দার মনত টেকতে পাইব বন্দায় আল্লাহর গোলামি করব বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িব ইবাদত করব বন্দার জানের মধ্যে তৃপ্তি আইব মজা লাগব আর যদি বন্দা জমিনও হারাম খাইলাও তোমার শরীরের ব্লাড হারাম হইব তোমার দিল মুর্দ হইব এই বন্দায় জমিনও আল্লাহ আল্লাহ করতে শান্তি পাইবে না এর জন্য আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান্নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাহ হে পৃথিবীর মানব মণ্ডলীগণ হে দুনিয়াবাসী মানুষ সকল কি করো তোমরা জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে হালাল যত বস্তু পবিত্র যত বস্তু আছে হালালান তাইয়্যিবা বান্দা বান্দিরে হালাল যত বস্তু আছে সমস্ত হালাল বস্তু তুমি জানি জমিনও খাইলাও কোন জিনিস খাইতাম ইয়া আইয়ুহান্নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা আল্লাহ ফরমাইল হে মানব জাতি ও দুনিয়ার মানুষ সকল পৃথিবী থেকে হালাল পবিত্র বস্তু যেটা আছে এই সমস্ত জিনিস তুমি ভক্ষণ করো খাও তোমার ফায়দা হইব ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না কোন কারণে শয়তানের
অনুসরণ অনুকরণ যদি করিলাও জমিন ধ্বংস হইবাই কোন কারণে ইন্নাহু লাকুম আদুউম মুবিন এই জমিনের মধ্যে এই শয়তান হইল তোমাদের জন্য প্রকাশ্য দুশমন এর কারণে জওয়ান ভাইয়াই আল্লাহ জমিনের মধ্যে বিভিন্ন জিনিস আমাদের আল্লাহ নিয়ামত দান করলা দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা পা হইল আমাদের জন্য নিয়ামত বান্দা জমিনের মধ্যে হালাল বস্তু জমিন খাইবাই তোমার ডাইন হাতের মাধ্যমে জমিন হালাল খাইতাই কওলা সুবহানাল্লাহ এই যে বাম হাত যেটা এই বাম হাত হইল আপনি পবিত্রতা হাসিল করতাই বার করিয়াছাও সামাইলে তিরমিজির মধ্যে আল্লামা আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি আনয় ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি এই জমিনের মধ্যে বাম হাতে খানা খায় তার নাম হইল শয়তান ও যুবক সমাজ হালাল বস্তু জমিন খাইবাই এই হালাল বস্তু খাইতে হইলে ডাইন হাতের মাধ্যমে খাও তুমি ফল খাইতাই ডাইন হাতে খাও পানি খাইতাই তুমি জমিন ডাইন হাতে খাও এখন কইবাই মৌলানা আমার হাতের মধ্যে ভাত আমি ডাইন হাতে গিলা খাইতাম বলে বাম হাতে লোক এইভাবে হাত দিয়ে জমিন খাও কোনো বেড়া নাই কিন্তু দুঃখ লাগে রে জুয়াল ভাই নকল গুসা করিও না রাগান্বিত হইও না এই জমিন পানি খাইবাই মানুষে বাম হাতে জমিন পানি খাইলাই ও যুবক সমাজ এই জমিনের মধ্যে পানি খাইবাই এই পানি জমিন বইয়া খাওয়াইল সওয়াবের কাম করো না সুবহানাল্লাহ যখন পানি খাইবাই জমিন তিন কুল্লিয়ে জমিন খাও সওয়াবের কাম জোরে বলো সুবহানাল্লাহ মাত বুঝা জান না অসুবিধার বাম হাত দিয়া খাইতাম নি না বাম হাত ইকান আল্লাহ দিছেন পবিত্রতা হাসিল করতাম সুবহানাল্লাহ পেশাব করার বাদে যদি হোক আই ঠান্ডার দিন আর বাবু হাত চালিবার কাম নাই সারা ডাইনাতে করিলাই খামাইতো না মুখু ইস্তিনজা করতা বাউ হাতে ডেলা লইতা বাম হাতে ডাইন হাত না হা অসুবিধা হয়ে গেছে ইন্দা জরুরতর কারণে খামাইব নাইলে খামাইতো না খামাইব নি খামাইতো নাই আপনি অজু করবাই প্রথমে ডাইন তলে আপনার অজু করিয়া যাইবাই নবীজির সুন্নাত বন্দারে জমিনের মধ্যে খানা খাইবাই তুমি ডাইন তলে খানা খাইয়াই দেখো না সুবহানাল্লাহ দেখবাই খালি মাছ কাটালো আপনার বইটা মারে খাবার বইয়া মাঝে তলে খালি খেছে উন্দ্রে জেলা খায় ইটা তো বেটা বিয়ার দিন সদ্রি খাবার গিয়ালে যে আলু সরু দিয়া দেখবাই জিতা মুরুকলা থিয়রছেন মুখ দেওয়া যায় না আমি বললো মাঝে এখানো গেছে ওইটা সাপ ভাঙ্গ বলে মানুষ মারাইবা দেখিও ডর করে ওলা সাপ আলু করু দিয়া কিলা মুরুখ বালাই তুইর ছয় মুরকর উফরে লেহি লাইছুন আর চৌক আর কিতা দিছুন আর লীলা যাইতা এখানো কবিকু না দিলে দাম দে হট ফুলাইলা ভাগর এক রুমা মুখ দে না রুমাল দিয়া কিন্তু এগুলো লাগে এগুলো লাগবো না এগুলো লাগবো তাইলে খানে খাইতাম ডাইন সাইটে তো নেই ডাইন সাইটে তো নেই এর কারণে আমার বুজুর্গন এই জমিনের মধ্যে বন্ধা ভালো খাম করবাই জমিন হালাল বস্তু খাইবাই তুমি ডাইন হাতের মাধ্যমে খাইলাও সুবহানাল্লাহ মাত জমাইয়া আরো আনি বন্দা হালাল খাইবাই জমিনের মধ্যে তোমার দিল হালাল হইব তোমার শরীর আপনার পবিত্র হইব পবিত্র হইত নাই আর যদি বন্দা জমিন হারাম খাইলাও এই হারাম খাওয়ার কারণে তোমার গোটা বদন তোমার জন্য হারাম হয়ে যাইবে খালি মার খেদমত নাই বাপর খেদমত নাই আগে দেখো ই হরুতাই আগে খাইছে কিতা বলে জি না এত জমিন আইবার আগে আমি ছাড়ি দিছি বলে কোন দিন বলে জন্মরে হদমা থাকে আমি ইন্ডাইতে ক্লিক হই আর কারণ তাই তো ও বিভাগে আপনার ইন্টারেস্ট আসলা ইচ্ছা যাওক আমার একজন কইলা যে দোয়া করবো আমার গো আপনার লেখান বানাইত আমি কইলাম হিবাজু ছাড়ি দিছ কারণ আমার ইচ্ছা তো 1000 মানুষ না কই দিব কইল রে মানুষ মারি লিছ কিতা বলে তুমি যে কারবারে আছো বলে মানুষ আমাকে মারিও বলে তে তো খামাইতো না বাদে খালি হরুতা ফিটি বাইকে দিন মানত না 1 নম্বর হরুতা নষ্ট হইন মার এবং বাবার কারণে কার কারণে মার এবং বাবার কারণে এর কারণে বাইলে রে জোয়ান
আমার জুড়াতে অনুরোধ হইল জমিনের মধ্যে আপনি বিবাহ করবাই বিবাহ করার পরে জমিন কিতা করতায় মানুষে আশা করে আল্লাহ জমিনও আমার একটা ফুয়া দিয়া দে কোনটা ফুয়া না ফুড়ি এ ফুয়া না ফুড়ি এখানে বাস্তব আসিবার মাত নাই কারণ বিয়ার বাদেও এ দোয়া করবো আল্লাহ আমার একটু ফুয়া দেও কারণ সবে বরা তো রাইত আসর তো গিয়া বই রইব ফুয়া পাইত কারণ ই রাইত দোয়া করি আয় না বুঝাইছ রে আমার বুঝুর্গ সবে বরা তো রাইত বন্দা জমিন সবে বরা তো রাইত দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে গোড়াই দিতে নাই 10 ধরনের মানুষ আছে এই মানুষের দোয়া সবে বরা তোর রাইত আল্লাহ কবুল করে না এর মধ্যে এক গুরু আছে যে বেটায় ফানি এক গড়িয়া কাপড় পরিধান করবায় আর যে বেটিয়ে ফানি একবার করে কাপড় পরিধান করবায় এই বেটা বেটির জন্য সবে বরা তোর রাইত দোয়া কবুল নাই নাউজুবিল্লাহ আমরা স্ট্যান্ডারি প্যান্টও লম্বা ওবা আরো কতক্ষণ খাঞ্চি দিয়ে এড়াই থোয়া বুঝাইছে নি আঠিয়া গেলেই বাজু বালি জমার আর কিছু আসছেন আমার বনিন আপনার শর্ট চলে বুঝাইছ নি এটা বিলকুল হারাম বিলকুল হারাম লাইনত বেটাইনতে বেটিন তোর কাপড় পিন্ধা হারাম আমি বেটা মানুষ আমি তো বেটিন তোর কাপড় পিন্ধার কথা নাই এখন সমান সমান হয়ে গেছে এখন বেটিনতে চুল বাট্টি করেন স্ট্যান্ডার আর বেটায় খালি লম্বা করে গুড়ার দিতে লম্বা করে দাখরা খেছিল বাপাই এদিন আমি এখানে হই নই উলুসন খান্তনে বার করলো দিদিছে মন্দির এখন লাল কিতা ওলা সমস্যা আজিছে নানি মাথো না বেটিনতে চুল কাটি থাকি মরবায় ইটা খরিও না মা বই নকল দুঃখ লাগে তুমি ওলা খবর বেটিনতে মা বোন যারা আছেন পরিধান করতা শরীরও লাগাই তার ডিলা ডালা হইতো টাইট না দূরইতলে মানুষে যদিও তুমি আটিয়া যারায় মুখ দেখতে পারে না টাইট কাপড় হইলে বুঝিলেই তো পারবই ন খে ডিলা ডালা কাপড় হইতো তোমার শরীরের মাফ কাটি মানুষে বুঝতো না ওটার নাম হইল পর্দা ওটার নাম পর্দা এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ইন্না লিকুল্লি দিনা খুলুকান জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওয়া খালকুল ইসলামিল হায়া আর জমিন দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা হন সুবহানাল্লাহ আমার নবী ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ হায়া শরম হইল ঈমানের একটা অঙ্গ ওয়াল ঈমান ফিল জান্নাহ যার মাঝে হায়া আছে শরম আছে লজ্জা আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে এই সময় যদি বান্দা মারা যায় ওয়াল ঈমান ফিল জান্নাহ আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা জিও হল জমিনের মধ্যে যখন জোয়ান ভাইতে বিবাহ করবাই তুমি জমিনের মধ্যে নমাজ পড়ো হালাল তুমি জমিনের মধ্যে গেজা খাইয়া যাও তোমার লাভ হইব তোমার বিবির জমিনও হালাল খাবাইও না হালাল হালাল খাবাও হারাম খাবাইও না কারণ তোমার বিবি জমিনও গর্ভধারণ করে লাইছ এই সময় তোমার দায়িত্ব হইল তুমি জমিনও হারাম কোনো জিনিস আনিয়া খাওয়াইবাই না বিবিরে জমিনও হালাল খাওয়াইতাই এর আগে জমিনও দোয়া করতাই আল্লাহ ফুয়া দেউলা না ওভাবে জমিনও দোয়া করিও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার একজন নেককার আওলাদ আমলে দান করো জুড়ে বলো সুবহানাল্লাহ ওলা দোয়া করিও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আয় আল্লাহ আমি দুনিয়ার জমিনও কোনো মানুষের কাছে হইয়া না আপনি আমার খালিক আপনি আমার মালিক আয় আল্লাহ কামুল হাকিমিন আপনার দরবার দোয়া করি আর আমার একজন নেককার সন্তান আপনি দান করিলাও সুবহানাল্লাহ কি দার সন্তান
নেককার সন্তান দোয়া করলে জমিন আওলাদ হইবাই ই আওলাদে তোমার খেদমত তোমার সেবা করবা আওলাদ জমিন নমাজি হইবা আওলাদের কারণে মা বাবার জমিনে ইজ্জত বাড়িব আলিম হইবা ভালো মানুষ জমিনের মধ্যে নেককার মানুষ হইবা আর যদি হবাই আল্লাহ আমারে গো ফুয়া ফেলে দেও ওলা ফুয়া পাইবাই যে ফুয়া মাটি জুড়ি ব্রিজর দ্বারো সর্বতে আজম খাই আল্লাহ ডাট্টা হইসায় ওইলেন কত মুসলমানে মদ খাইতে হায় রে হায় দুঃখ লাগে খারাপ পাই নাও কমেন্টও করবা কইবা দূর বন্ড দুঃখ লাগে বন্ড মানানো হে লেখতে পারে না সরু বো না বড় বো ওখান দুঃখ হয় বুঝাইছে নি কারণ হে যে সর্বতে আজমও আছে লিপ্ত ও মোল্লা ইকান হই লইলেও হে থার গেছে মোল্লার রিজেক্ট কথাটা বাস্তব না আমরা তো সারা রাত দৌড়াই আইবা আর আস্তে আস্তে আইবার না হন উবাইও বইব বুঝতেছেন এর কারণে আমি মাতি আর কিছু জ্বালাই জ্বলিয়া কারণ দুঃখ লাগে ও কয়েকদিন আগে আমি নভেম্বরের 3 তনে প্রায় রেগুলার আমার প্রোগ্রাম চলে দোয়া করছেন আর আল্লাহ বা চাইলে রোজার আগর দিন পর্যন্ত সুবান আল্লাহ হইতেন এটাও ভাগ্য ভাইলিস আর নাইলে আর শেষ রোজাবাদে এখন যা হন আর হয়েছি রোজাবাদে হইলে আস রাত 12টায় 11টায় ওয়াজ শেষ কটা ওয়াজ আপনি করে লইবা খাই লইল 14 তারিখ রাত 8টা তনে 9:30 তনে 9:30 শিলচর মহামামু গনিয়ালা হকান শেষ সরিয়া যাইতাম শিলচর সোনাই ডুংরি ভাত 11টার বাদে হকান শেষ সরিয়া আইতাম বেরেঙ্গা মধুরবর আপনার রাত 2টার বাদে ফজর বুঝেছেন 15 তারিখ বাদ মাগরিব বাড়িগ্রাম এরালিগোল রাত 9:30 খাটিগোড়া মদনী মসজিদ আবার রাত 1টার সময় শিলচর সোনাই ছোটো বাউর বুঝেছেন হয় মনে মনে করায় মোল্লা হয় পিঠারা ইলা কোনটা না এটাও তো দিন ইসলামর খেদমত বুঝেছেন খাইলে একজনে ফোন করিয়া ডেট নিয়ে হইটা চাপ আপনার বাজার কিলা চলে হইনা তো তুই আইছি মানে কবি উবি লইতে হয়েছে না বাজার কিলা চলে তারে কিতা হইতায় বাদে ওগুন এটো শাড়ি তো মোল্লা ডিমান্ড করছে হয় আমি তো ইলা ডিমান্ড কোনোদিন করছি না কোনো মানে হইতে পারবার 22 বছর এবার আমার ওয়াজত একদিনও ডিমান্ড করছি না কোনো সময় ওই কম হইলে খলে খলে হইলা মানে হয় গাড়ি ড্রাইভারের অসুবিধা ফাজিল হইলে আমি ঘুরাই দিইতা আপনারা জিকাইবা প্রায় জায়গা খাইলো এক জায়গায় আমি ঘুরাই দিয়ে আইছি খালি গাড়ি ভাড়া আনছি তা আল্লাহ আস্তি চলে হইলা জি না আপনারে কিলা খিতা বলে কিলা খিতা ও তো যাইতাম আল্লাহর হাওলা বাচ্চাটা হুকুম হইতে খাইতাম টাইমে মাইক দিতাম ওয়াজ করতাম ও তো আইতাম বলে জি না আপনার বাজার কত চলে আমি বললাম আমার তো পার্সোনাল আর বাজার নাই আমার এক বাজার রাতাবাড়ি খাদির ইনা থইয়া আইছি মানে হাবুইটা লইছ হ্যাঁ উড়ি কবি হাবুইটা আছে ও তো আই যাইতে ফাঁসরাম তনে বড়ই 2 কেজি লইছি বুঝাইছে ওই কারণ ও যে বাখরের ভাতা দিয়া ওই বলেন আমার গাড়ি থোয়া খাইতা হইলা জি না আপনার দেবা লাগবো কত বলে দোয়া করবা আমি আর আপনার দাওয়াতো না হ্যাঁ চাচা হইলা তুমি আমার লইলা রাইতে তোমার কিতা আওয়াজ করমু আমি ঘুরাইয়া যাইমু হোটেল বাদে গড়ি যাবা লাগবো 10 মিনিট কারণ আমি তো 2 ঘন্টা ঘুরাইল মাল 2 ঘন্টা হইল মালও শেষ তুমিও ডাটটা ইলা তো হইতো না লিও জিল্লা দিন ইসলামর খেদমত যে মোল্লায় পয়সা ঘুরাইব ই মোল্লার দাওয়াত দিও না কারণ মোল্লার ভিতরে খালি থাকবো ইয়া মাল মাল ইনো আর ওয়াজ বাড়াইব খারাপ বাড়ায় কত মোল্লাইতে গুছা করবা হ্যাঁ আর আপনার মাঝেও 2 আছে হেন ডিমান্ড করলা দিলার 10,000 আর 9,000 বার করিয়া আর নিরাইয়া মোল্লায় কইলা না করি বাড়িতে গিয়া 300 ঘুরাইয়া গাড়ির ভাড়া ওথানি বিচার আমি কইছি যে আলিম যেন দাওয়াত দিবায় ও আলিম ও জায়গাতনে বাড়ি পর্যন্ত উপযুক্ত এখন গাড়ির ভাড়া কত গুণ দেও আর সব আলিম রে হাদিয়া হিসাবে এক সমান হ্যাঁ প্রধান অতিথি বুজুর্গ খেয়েও যদি তা হয় এটা হইল আলাদা ব্যাপার তোরা বাড়াই দিলাও বাকি অতিথি তো সমান রাখতাই না হ্যাঁ ওথার নাম নি ইনসাফ মসজিদর ইমাম বালা হইতা গলা সুন্দর হইতো খুতবা হইতো দুয়াত খান দিতা বেতন কত হয়তো ইচ্ছা কি বেতন তো বাড়িত না হ্যাঁ এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন
উলামায়ে কেরামরে সম্মান করিও, আলিম ওগুলোর ইজ্জত করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মত হল তোমরা জমিন আলিম ওগুলোরে সম্মান করিও রে, ইজ্জত করিও রে, কারণ এরা হইলা এই জমিনের নবীগণের ইলমের উত্তরসূরি। কওনা সুবহানাল্লাহ। ও জোয়ান ভাইয়াই, এই জমিনও আমরা আছি, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবর যাইব। বন্দা কিয়ামতের ময়দানে কবর তলে বাইর হইবাই। একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা নানি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত সিংহা লইয়া প্রস্তুত আছেন। আল্লাহ যে সময় জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করিলেইতাম। কিয়ামতের ময়দানে কবর তনে আমি নজরুল ইসলাম উঠিব, আপনারা উঠিবাই বাইরে, যার যে জায়গার মধ্যে দাফন হইব সেই জায়গা তলে বন্দা কিয়ামতের ময়দানে বাইর হইব। বড় দুঃখ লাগে, আমরার গুনার কারণে, আমরার নাফরমানির কারণে আল্লাহ জমিনের মধ্যে রহমত এবং বরকত বন্ধ করিলেন। মেঘ হইল রহমত, কোন সময় মেঘ হয় না, কারণ হইল জমিনের মধ্যে গুনার খাম চলিয়া যার, এই জমিনও গুনার খাম বেশি হয়ে যার, এর কারণে আল্লাহ আসমান তলে রহমত এবং বরকত বন্ধ করিলেন। আমরা জমিন সদা সর্বদা আল্লাহর দরবারে বন্দা তওবা করতাম। আয় আল্লাহ জীবনে যা গুনার কাম করিলাইছি রে দয়াল, আল্লাহ তোমার দরবারে তওবা করিয়ার আমরার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেও। বন্দায় জমিন দোয়া করবাই, আমার আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ফরমাইন আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে যদি তোমরা ভুলবশত গুনার কাম আপনার করিলাও, বন্দা জমিন দেরি না করিয়া আমি আল্লাহর দরবারে তওবা করিলাও, খালিস নিয়তে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বন্দা খালিস নিয়তে আন্তরিকতার সহিত জমিন তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনারে মাফ করে দিলাই। মহলা সুবহানাল্লাহ। মানুষের গুনার কারণে আল্লাহ জমিনে অনেক ধরনের মুসিবত দিয়া দিন দিলানি। এই বছর দেখছনি আমরা দেশের মধ্যে আল্লাহ ফ্লাড হইছে না, ফ্লাডের কারণে কত মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছে। হ্যাঁ, আমরা তো কোনটানে বাংলাদেশ আপনারা নিউজও দেখছেন, ঠুল্লির উপরে দি ফানি গেছে, কত মানুষ মারা গেছে না। আফসোস লাগছে রে ভাই, মানুষ মারা যায়নি, জমিনও থাকতে মানুষে আশা করে আওলাদ রে মানুষে জমাইয়া ফরমাইল জাদুমণি অকল আমি বাবা যখন জমিন তলে বিদায় নিমু মারা যাইমু, আমার মার দ্বারো আমার বাবার দ্বারো আমার কবরটা দিয়া দিও। কইনানি হাত দ্বারো মার দ্বারো বাবার দ্বারো, কিন্তু ফ্লাডের সময় বহু মানুষ বিদায় নিছই, মানুষের জমিনের মধ্যে দাফন করার জায়গা মিলছে না। আমি ফেসবুকের মাঝে দেখলাম বাংলাদেশের জমিন একজন জোয়ান, আমার তো তোরা বড় হইব, আপনারাও নিশ্চয় দেখতে পারেন। আল্লাহর বন্দায় তার বাবা জমিনও মারা গেছেন, বন্দায় গোসল দেওয়াইয়া খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া বন্দায় বাবারে পানির মধ্যে বাসাই দিচ্ছে। জাদুমণি লাইভ আইয়া মানুষের কাছে অনুরোধ করে, আমার দেশবাসী ভাইয়াই আমার বাবা জমিনও নাই, দুনিয়া তুমি বিদায় নিছ, আমার কয়েকটা এলাকার মধ্যে বাসাইল কোনো জমিন নাই, শুকলায় কোনো জমিন নাই, আমার বাবারে আমি দাফন করতে পারছি না। আমি অনুরোধ করিয়া যদি কোনো ভাই আমার বাবার লাশটা বাউরে দয়া করি আমার বাবারে তুমি তাই জমিন দাফন করিও। হায় রে হায়, এই নিত্যানন্দপুর মা জমিন তুমি বিদায় নিশ্চয়, বাবা বিদায় নিশ্চয়, আর যদি হয় না ঈদর দিন সন্তান মা বাবার খবর দ্বারা যাইব, খবর ভাই যাইব, জমি লোকাল দিব রে বাবুল্লা, আমার মায়েও জায়গা
আমার বাবা ও জায়গা অন্ধকার খবর ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। সেই বন্ধায় তো হইতে পারতো না যে আমার বাবাও জাগাত হইব। আয় আল্লাহ আমার বাবারে আমি বাসাই দিলাম রে ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া আমার মা বাবারে আপনি মৌলায় মাফ করিয়া দে। এর জন্য আমার বুজুর্গ মানুষ কোন দিন কোন সময় বন্দা কোন জায়গায় মারা যাইবাই জমিন কোনো মানুষের হওয়া সম্ভব নাই। সম্ভব আছে। আমি নিত্যানন্দ ফুরাইলাম, আমার বাড়ি হইল করিমগঞ্জ ডিস্ট্রিক্ট রাতাবাড়ি। আপনারা নিত্যানন্দপুরের মানুষ সারার আশা আছে বাড়ির যাইতায়, যদি কোনো মানুষের আল্লাহ নেয় না সারা ভারতের মানুষে নেওয়া সম্ভব হবে না। সম্ভব আছে নি? এই নিত্যানন্দপুরের মানুষ সারা নিত্যানন্দপুর মারা যায়নি মাত্র না। কোনো মানুষ আছে হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালও মারা যায়, কোনো মানুষ শিলচর গঙ্গুর মেডিকেলও মানুষ মারা যায়, কোনো মানুষ আসেন ক্যান্সার হসপিটালও মারা যায়, কোনো মানুষ আসেন রে শিলং নিগ্রিমসর হসপিটালও বন্ধা মারা যায়, কোনো মানুষ আছে গুয়াহাটি রহমান হসপিটালও হায়াত হসপিটালও বন্ধা মারা যায়, কোনো মানুষ আসেন রে শালচাপলার মধ্যে বন্ধায় গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় না। আমার বুজুর্গণ একদিন আমরা জমিন তলে মারা যাইব, এর মধ্যে কোনো শক সন্দেহ নাই। ইলা একদিন হইব মানুষে মাইক জ্বালাইব জমিল নাই। দুনিয়ার মায়া মা বাবার মায়া ওলা তোর মায়া ছাড়িয়া যাওয়া লাগে। বললা কোন সময় মারা যাইবাই, কোন জমিনে মারা যাইবাই, কোন জমিনে তোমার দফন হইব মানুষে জানে না। আল্লাহর দরবার নমাজ পড়িয়া দোয়া করি রে বা মৌলা, তোমার দরবার দোয়া করিয়ার আমারে যখন মরণ দিবাই আল্লাহ কলেমার সহিত আমার জবানটা খাতিমা বিল ঘর করাইও। আয় আল্লাহ যখন আমার মরণের সময় আইব আমরা সোনার নবীর সামনে রাখিয়া হুশ বুদ্ধি ঠিক রাখিয়া নয়ন বাড়ি দেখাইয়া জবানে দি জারি করাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সময় মরণের সময় বন্দায় কলিমা পড়িয়া মারা যায় আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। আরেকটা দোয়া করিও অ্যাক্সিডেন্টের মরণ তনে দূরে রইতায় আল্লাহর কাছে দোয়া করিও আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ আমার শাহাদতি মরণটা দান করিও। দোয়া করেননি? নমাজ পড়িয়া দোয়া করিও আয় আল্লাহ আমার জমিনের মধ্যে মরণ দিবাই আল্লাহ জমিনও আমার শাহাদতে মরণটা দান করিও। একটা মৌতনে ফানা চাইও আল্লাহর দরবারও দোয়া করিও। এই যে অ্যাক্সিডেন্টের মরণ আছে আল্লাহর দরবারও দোয়া করিও রে বা মৌলা। আল্লাহ আমার গুনার কারণে নাফরমানির কারণে রাস্তাঘাটে ফালাইয়া গাড়ি ঘোড়ার নিচে কুকুর মেকুর লাগাল অ্যাক্সিডেন্টের মরণ দান করিও না। বাইরে মোবাইল খুলিলে দেখা যায় এক লগে 3 জন 2 জন মানুষ মারা যায় নানি। কয়েকদিন আগে দেখছনি অক্টোবর মাসও খালাইনরে পরিবারের 60 জন মানুষ মারা গেছে। এরা যদি জানতো আমি রানীঘাটের জমিনও মারা যাইব সারা খাসাড় ডিস্ট্রিক্টের মানুষে টানিয়াও কিন্তু বার করা সম্ভব হইল না। তারা জানে না কারণ কিটা মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না। ডাকাই কোলে হাকায় কিতাবের মধ্যে নয় একজন ফিরিস্তা আছে, এই ফিরিস্তার নাম হইল মালাকুল আরহাম। এনর দায়িত্ব কি ডিউটি কি আল্লাহর হাবিবের ফরমান এনর দায়িত্ব হইল বন্দা যখন প্রথম দিন নিত্যানন্দপুর মার গর্ভ প্রবেশ করিলায় আল্লাহ
লগে লগে জানাইলো মালাকুল আরাম আমার বন্দারে নিমাইসাল ভর নিত্যানন্দ ভর তার মার রেহম প্রবেশ করে লইছে আমার বন্দা শাল চাবড়ার জমিনও মারা যাইব এই শাল চাবড়ার সামাইল মাটি নেও তার মার রেহমের মধ্যে মিশাই দেও আমার বন্দা বড়ইব এই মাটি বন্দার শরীরের লগে মিক্স হয়ে যাইব আমার বন্দার জীবন শেষ হইব মরণের সময় আইব এই শাল চাবড়ায় নামা পর্যন্ত আমার বন্দার মরণ কোনো সময় হবে না ঠিক না নি তফসিরে দুররে মনসুরের মধ্যে একটা ঘটনা নয় হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী আসলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুধু নবী নাই আল্লাহ तमाम পৃথিবীর মধ্যে 60 জন বাদশা বানাইলা দুইজন মুসলমান দুইজন হইলা মুসলমান দুইজনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা জিন্নাতে মানতা নানি আর কিতা বলে নবী সুলাইমান